84 85 86 88 89 90। সারাদিন পরিশ্রমের পরে যখন এই যে পাখিতে ডিম পাড়ে আর যখন এই ডিমগুলো তুলি, তখন আসলে সারাদিনের যে পরিশ্রমের ক্লান্তিটা কিন্তু নিমেষেই দূর হয়ে যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। দেখতেই পাচ্ছেন কোয়েল খামারে ডিম তুলতেছি। আসলে আমার কোয়েল খামারে বিভিন্ন ভিডিও মাঝে মধ্যে আপনাদেরকে দিয়েছি, কিন্তু আসলে ডিম তোলার যে একটা দৃশ্য, যখন ডিমগুলো তুলে থাকি, এই দৃশ্যগুলো কিন্তু আপনাদেরকে আমি কখনো দেখাই নাই। তো দেখতেই পাচ্ছেন দুইটা খাঁচার মাঝখানে আমি বসা আছি, আমি ডিম তুলতেছি। আসলে কোয়েল পাখি অনেক ভীতু পাখি, তারা অল্প শব্দে অল্প আতঙ্কে তারা কিন্তু কাতর হয়ে যায় এবং একটু জোরে শব্দ করলে তারা হার্টফেল হয়ে মারা যায়, এমন ঘটনাও ঘটেছে। তো এত ভীতু প্রাণী হওয়া সত্ত্বেও তারা কিন্তু আমাকে মোটেও ভয় পাচ্ছে না। এর একমাত্র কারণ হচ্ছে ভালোবাসা। আসলে আপনি যাই করেন না কেন, আপনি যদি প্রাণীদেরকে ভালোবাসা দেন, প্রাণীরা আপনার সাথে কখনো বেইমানকি করবে না। আপনাকে সেই ভালোবাসার প্রতিদান ওরা দিবে, যেটা মানুষ পারে না, মানুষ বোঝে না এবং মানুষ দেয়ও না। হাত দিয়ে নাড়াচাড়া করা সত্ত্বেও তারা কিন্তু আমাকে একদমই ভয় পাচ্ছে না এবং তারা কিন্তু রিল্যাক্সে খাবার খাচ্ছে। পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রসূতি। আপনি পরিশ্রম করলে সেটার ফল আপনি টুডে অ্যান্ড টুমরো পাবেনই। আল্লাহ বলেছেন যে মানুষের চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। তো সব কিছু মিলাই জিলাইয়ে পরিশ্রম করলে আপনার ভাগ্য আজ না হয় কাল পরিবর্তন হবেই। তো সারাদিন পরিশ্রম শেষে রাতের বেলা যখন ডিমগুলো তুলি, আসলে সত্যি মনটা আনন্দে ভরে যায়। আসলে পরিশ্রমের পরে যখন সাফল্য আপনার ধরা দিবে, তখন আপনার মনটা আনন্দ লাগবে, এটাই স্বাভাবিক। এবং আমি সারাদিনের পরিশ্রমের শেষে রাত্রে যখন ডিমগুলো তুলি, তখন আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারি না যে এতটাই ভালো লাগে। আসলে আমার ঘরের ভিতর দুইটি খাঁচা রয়েছে, খাঁচার মাঝখান দিয়ে আসা যাওয়া হয়। তো দুই খাঁচার মাঝখানে বসে ডিমগুলো তোলা হয়। তো দেখতে পাচ্ছেন আজকে রাতে প্রায় হচ্ছে 290 পিসের মতো ডিম তুলেছি। একটি ঝাঁঝরির ভিতরে প্রায় 100 মতো ডিম আছে, বাকি ডিম ওখানে রাখা আছে। তো সব কিছু মিলিয়ে জিলাইয়া আসলে এই ডিম তোলার দৃশ্যটি সত্যি অনেক ভালো লাগার এবং খুবই মজার। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।